ভেরি লাকি যে আমার ফ্রেন্ডরা আমাকে ওই সময় স্টাডিতে অনেক হেল্প করেছে। দর্শকপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন তার অনুরাগীদের জন্য দুঃসংবাদ দিয়েছেন। তিনি জানান, প্রায় ৩ বছর ধরে মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়ছেন। সিঙ্গাপুর ২ বছর চিকিৎসা নিয়েছেন। ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়টি এতদিন পরিবার ও কাছের বন্ধুবান্ধব ছাড়া তেমন কেউই জানতেন না। ২০ মার্চ ঢাকার বনানীতে শুরু হওয়া ৩ দিনব্যাপী ক্যান্সারে আক্রান্ত রোগীদের অর্থ সহায়তার জন্য পোশাক প্রদর্শনীর আয়োজনে নিজের ক্যান্সারে আক্রান্ত হওয়া নিয়ে কথা বলেন তিনি। বিষয়টি নিয়ে গত রোববার সকালে এক গণমাধ্যমকে সামিয়া জানান, ২ বছর মেয়াদী চিকিৎসা কোর্স শেষ হয়েছে। ৭-৮ মাস ধরে কোনো চিকিৎসা নিচ্ছি না। রাজধানী বনানীতে ২০ মার্চ শুরু হয় রিবক ওয়্যার টু কেয়ার নামের আয়োজন। নানা রঙের শাড়ি আর অন্যান্য বাহারি পোশাক নিয়ে ৩ দিনের এই আয়োজন শেষ হয় গত শনিবার। আয়োজনের উদ্যোক্তা উপস্থাপক সামিয়া আফরিন জানান, ক্যান্সারে আক্রান্ত মানুষদের জন্য তার এমন কিছু করার ইচ্ছে ছিল যা সামগ্রিকভাবেই সমাজের কাজে আসবে। ব্যক্তি উদ্যোগে অনেক সময় চাইলেও অনেক কিছু করা সম্ভব হয় না। ভিন্নভাবে কোনো উদ্যোগ নেয়ার ব্যাপারে আলাপ করছিলেন বন্ধুদের সঙ্গে। সেই থেকেই শুরু তার ভাবনার সানন্দ ছাড়া দিয়েছে তারকা বন্ধুরা। ভবিষ্যতে ক্যান্সার বিষয়ক সচেতনতা বাড়াতে এমন আরও আয়োজনের সঙ্গে থাকার ইচ্ছা রয়েছে তার ও তার বন্ধুদের। এই আয়োজনে ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়টি প্রকাশ্যে আনেন সামিয়া। সামিয়া বলেন, সবাই আমাকে জিজ্ঞেস করছিলেন কেন ক্যান্সারে আক্রান্তদের জন্য পোশাক প্রদর্শনী করছি। একটা পর্যায়ে বাধ্য হয়ে আমার নিজে ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবরটি জানায়। আমি আসলে উপলব্ধি করতে পারছিলাম যে ক্যান্সারে আক্রান্ত রোগীদের কতটা কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়। এ ধরনের রোগীদের জন্য অর্থনৈতিক বিষয়টা অনেক বড় হয়ে দেখা দেয়। অনেকেই ক্যান্সারের চিকিৎসার ব্যয়ভার বহন করতে পারেন না। বিষয়টা হচ্ছে, আগে এই রোগ হতোই খুব কম মানুষের, তাই মানুষের মুখে আনতো না, বলতে চাইতো না এই রোগের কথা। এটা একটা স্টিগমা ছিল। এখন দেখা যায় প্রায় ঘরে ঘরে ক্যান্সার। আমার এই আয়োজনের উদ্দেশ্য ক্যান্সারের রোগীদের অর্থ সহায়তার মাধ্যমে পাশে থাকা। তাই ভাবলাম এখন সবাই জানুক। এটা খুবই ভীতিকর ব্যাপার হয়ে গিয়েছিল আমার পরিবারের লোকজনের জন্য। কিন্তু ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে যে এটা একটা অসুখ, এজন্য আমাকে লড়াই করতে হবে অথবা নিরাময়ের উপায় খুঁজে বের করতে হবে। ভয় না পেয়ে কিভাবে নিরাময় হতে পারে আমি সেসব খুঁজে বের করি। সামি আফরিন আরও বলেন, তখন মানসিকভাবে ভেঙে না পড়ে বরং আমি আমার পরিবারের জন্য সহায়ক হয়েছিলাম। কারণ কারো কাছ থেকে সহানুভূতিশীল কোনো কথা বা সেই দৃষ্টি দেখতে চাইনি। আমি সব সময় দৃঢ়চেতা হতে চেয়েছিলাম। তাতে হয় কি, এটা একজন রোগীকে আরো বেশি শক্তি যোগায় তাড়াতাড়ি সেরে ওঠার জন্য। সামিয়া বলেন, অলৌকিক হোক বা ওষুধের মাধ্যমেই হোক, ক্যান্সারের জীবাণুটা আর ছড়াচ্ছে না। যা আছে তাও সুপ্ত অবস্থায় আছে। তবে আল্লাহ কখন কি ঘটান কিছুই জানি না। এটা নিয়ে তাই বলারও কিছু নেই। এটা ভেবে স্বস্তি লাগছে যে ৭-৮ মাস ধরে কোনো ওষুধ খাচ্ছি না এবং কেমো নিচ্ছি না। এখন কিছু স্বাভাবিক কাজকর্ম করতে পারি, চাপও নিতে পারি, যা ২ বছর আগে একেবারে বন্ধ করে দিয়েছিলাম। অনেক অনুষ্ঠানে এড়িয়ে চলতাম। রাত ১০টা থেকে ১১টার পর আমার ক্লান্ত লাগতো, ঘুম পেত, ভালো লাগতো না। এখন আবার সবকিছু স্বাভাবিক হচ্ছে।